পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ আল্লিমনি কালিমাতান আদউ বিহা, ও আল্লাহ আপনি আমারে এমন একটা আমল শিখায়া দেন যে আমলটা দিয়া আমি আল্লাহ আপনাকে ডাকবো। আল্লাহ বললেন, মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জপতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ জপার পরে আল্লাহকে বলতেছে, ও আল্লাহ আমি তো এমন একটা আমল চাইছি যে আমলটা শুধুমাত্র আমি একাই জানবো, আর কেউই জানবে না। আল্লাহ আপনি আমারে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। ওগো মালিক এইটা তো সবাই পড়ে, সবাই জানে। আল্লাহ বললেন, মূসা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত তুমি জানোনি? বলে না। বলে তাহলে শোনো, 7 আসমান ও 7 জমিনকে যদি একটা পাল্লায় রাখে, আরেকটা পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ কে রাখে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য পড়ব তো ইনশাআল্লাহ। মুহতারাম মুআজ্জাজ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, বড়ই মুহাব্বত করে বানাইছেন, বড়ই আদর করে বানাইছেন, জাহান্নামের জন্য বানাই নাই। কিন্তু মানুষ সব সময় গুনাহে অভ্যস্ত, সব সময় মানুষ গুনাহে নিয়োজিত থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার বান্দাগুলোকে কেমনে মাফ কইরা তাদেরকে জান্নাতের মেহমান বানানো যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমনে মাফ করা যায় অনেকগুলো পথ রাখছেন। একটা পথের নাম হলো নামাজ, আরেকটা পথের নাম হলো যাকাত, আরেকটা পথের নাম হলো হজ, আরেকটা পথের নাম হলো তওবা ইস্তিগফার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চায় বান্দাকে কেমনে জান্নাতে দেওয়া যায়। এজন্য আল্লাহ জানাইতেছে, দোস্ত আমার বান্দাদেরকে জানায় দেন, আমার বান্দাগুলো যত গুনাহ করে না কেন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলতেছি, দোস্ত আমার বান্দাদেরকে জানায়া দেন তাদের গুনাহ যতই বেশি হোক না কেন, যদি তাদের গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, মরুভূমির বালুকণার চেয়েও বেশি হয়,
দোস্ত আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, তাইলেও যেন তারা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আল্লাহ তাআলা সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله জানাইতেছে, ও আমার বান্দাদেরকে জানায়া দেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবার মতো তওবা করো, তওবা নাসুহা করো, একনিষ্ঠ তওবা করো। একনিষ্ঠ তওবা কেমনে করতে হয়? তাফসীরে আহসানুল বায়ানের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখেছেন, তওবা নাসুহার জন্য 5টা শর্ত। কয়টা? 1 নাম্বার শর্ত হলো তওবা কেবলমাত্র আল্লাহর জন্যই করতে হবে। 2 নাম্বার শর্ত হলো যে গুনাহের জন্য তওবা করব, গুনাহটা সাথে সাথে ছেড়ে দিতে হবে। 3 নাম্বার, ভবিষ্যতে এমন গুনাহ আর কখনো করব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 4 নাম্বার, গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 5 নাম্বার, মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, ওই হকটা যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, গুনাহটা যদি এমন হয় মানুষের হকের সাথে সম্পৃক্ত, তার হকটা আদায় করে দিতে হবে। এই 5টা শর্ত মাইনা কেউ যদি তওবা করতে পারে, আল্লাহ তাআলা জানায় দিতেছে, ও আমার বান্দা, তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করবেন এমন না, আল্লাহ বলতেছি, বান্দা তোমাদেরকে এমন জান্নাতে ঢুকাবেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়। আল্লাহ কেন মাফ করবেন? আল্লাহ বলেন, বান্দা শুনো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছি, বান্দা আমি তো হলাম এমন এক সত্তা, যে সত্তার একটা নাম হলো গফুর, একটা নাম হলো ক্ষমাশীল, আরেকটা নাম হলো রহিম। আমি আল্লাহ দয়াশীল। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা কেমন দয়াশীল। আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা জাআলা আর-রাহমাতা 100 জুজইন ফাআমসাকা 'ইনদাহু 99 وأنزل في الأرض جزءا واحدا فلذلك الجزء يتراحم بين الخلائق
حتى ترفع الدابة حافرها عن ولدها خشية أن تصيبه الله حبيب بالشنب عربي رحمة للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم বলেন আমার উম্মত শোনো আল্লাহ এত দয়ালু আল্লাহ তাআলা 100 ভাগে দয়া মায়া সৃষ্টি করেছেন কত ভাগে 100 ভাগে সৃষ্টি করার পর এক ভাগ দয়া মায়া আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে বিতরণ করে দিয়েছে আল্লাহর হাবিব বলেন এক ভাগ রহমতের কারণে মা তার সন্তানকে মুহাব্বত করে সন্তান তার মাকে মুহাব্বত করে একে অপরকে মুহাব্বত করে এমনও তো দেখা যায় এক ভাগ দয়ার কারণে একজন যদি আরেকজনরে না পায় জীবনও পর্যন্ত দেয়া দেয় ঠিক না ঠিক আল্লাহর হাবিব বলতেছে আমার উম্মত শোনো এক ভাগ দয়ার কারণে যদি এমন হয় আল্লাহ তাআলা 99 ভাগ রহমত নিয়ে বৈশা আছে কোন বান্দা গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে যখন ক্ষমা চায় আল্লাহর কাছে যখন দুইটা হাত তুলে বলে আল্লাহ ওগো মালিক গুনাহ করেছি আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি আল্লাহ তোমার কাছে মাফ চাইতেছি আল্লাহ তুমি ছাড়া আমার তো আর কেউ না আল্লাহ দুনিয়ার মধ্যে যদি ভিক্ষা করি একটা দুয়ার থেকে যদি ফিরাইয়া দেয় আর এক দুয়ারে গিয়া চাইলে পাওয়ার আশা থাকে মালিক কিন্তু আপনার দুয়ার থেকে যদি ফিরাইয়া দেন মালিক কার দরবারে যাব মালিক আমার তো আর কোন মালিক না মালিক আমার গুনার চাইতে তোমার রহমত তো বেশি আল্লাহর হাবিব বলেন আল্লাহর রহমতে জোশ উঠে যায় আল্লাহ তাআলা তার কাছে থাকা 99 ভাগ রহমত দিয়া ওই বান্দাটার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা ওরে জান্নাতি খাতায় নামটা উঠাইয়া দেয় আল্লাহ তাআলা রহিম আল্লাহ কেমন দয়ালু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর দয়াটা 100 ভাগে ভাগ করছি প্রতিটা ভাগের পরিমাণ কি জানোনি দুনিয়া থেকে আসমান পর্যন্ত যেই পরিমাণ ফাঁকা আল্লাহর প্রতিটা রহমতের পরিমাণ হলো তার চাইতেও বড় আল্লাহ হলো গফুর আল্লাহ ক্ষমাশীল আল্লাহ কেমন ক্ষমা করেন মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মত শোনো عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله تعالى بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر لهم
আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, আল্লাহ কেমন ক্ষমাশীল। আমার উম্মত শোনো, তোমরা যদি গুনাহ না করতা আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করিয়া দিত। ধ্বংস করে এমন একটা জাতি আনার করতেন যারা গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাইত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ রাস্তি করে বলে, সুবহানাল্লাহ বলে গুনাহ হয় নাকি? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত শোনো, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ দিয়ে উড়ে যাইতেছে ওনার সিংহাসন নিয়ে। ওনার সিংহাসন এত বড় ছিল, ওনার সিংহাসনে আসন সংখ্যা ছিল 6 লাখ। সুবহানাল্লাহ বলেন। কত লাখ? 3 লাখ আসনে মানুষ বসত, আর 3 লাখ আসনে জিন বসত। আল্লাহর হাবিব বলেন, এত বড় সিংহাসন নিয়ে যখন তিনি আকাশ দিয়ে উড়ে যায়, জমিন থেকে একজন কৃষক দেখে বলল, সুবহানাল্লাহ, কি আশ্চর্যের ব্যাপার! পয়গম্বর সুলাইমান এত বড় সিংহাসন নিয়ে আকাশ দিয়ে উড়ে যায়। পয়গম্বর সুলাইমান সুবহানাল্লাহ শব্দ শুনা উনার সফর থামায়া ওই কৃষকের কাছে যাইতে লাগলেন। কৃষক ভয়ে কাঁপতেছে, হাই হাই, আমি কি পয়গম্বরের সাথে বেয়াদবি করলাম? আমার শব্দ শুইরা উনার সফর থামায়া দিছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই, ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার কাছে কি জন্য আসছি জানি? বলে, না। তুমি যে একটু আগে সুবহানাল্লাহ বললা, এটার কি পরিমাণ নেকি হয়েছে তুমি জানোনি? বলে, না। তাহলে শোনো, শেষ জামানায় এমন একদল উম্মতের আবির্ভাব হবে, ওরা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি তাদের আমলনামায় দান করেন। আমি পয়গম্বর সুলাইমানের রাজত্ব যদি 70 বার আল্লাহর রাস্তায় দান করি, তাইলেও একবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ নেকি হবে না। এজন্য বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গফুর, আল্লাহ ক্ষমাশীল। তিনি কেমন ক্ষমা করেন? সহিহ বুখারীর মধ্যে হাদিসটা তাকরার 3 বার আসছে, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা 2 বার আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক লোক সারা জীবনে একটা নেক আমল করে নাই। ইন্তেকালের আগে তার ভিতরে ভয় ঢুকছে, হায় হায়, গোটা জীবন কাটাইলাম, একটা নেক আমল করলাম না, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর সামনে আমি কোন মুখটা নিয়ে খাড়াবো? এজন্যে তার সন্তানদের সবাইকে ডাকছে। সন্তানরা যখন আইসা উপস্থিত হইল, সন্তানদেরকে বলতেছে, সন্তান, তোমরা তো ভালো করেই জানো তোমার ভাব কতটা নিকৃষ্ট, একটা নেক আমল করে নাই। ও সন্তান, আমার ইন্তেকালের পরে কিন্তু আমারে তোমরা দাফন দিবা না, কি করবা জানোনি? আমার লাশটারে তোমরা আগুন দিয়া পোড়াইবা। আগুন দিয়া পোড়ানোর পরে যখন আমার লাশটা
ছাই হয়ে যাবে, আমার হাড্ডিগুলো তোমরা একেবারে পিষা চুরমার করবা। তারপরে প্রচন্ড বাতাস যখন আসবে, আমার ওই ছাইগুলো তোমরা বাতাসে উড়ায় দিবা। এই কথা বলার পর পরে লোকটার ইন্তেকাল হয়ে গেছে। সন্তানরা ওসিয়ত মোতাবেক তার লাশটারে আগুন দিয়া পোড়াইল, ছাই বানাইল, বাতাসে ছাই উড়ায় দিল। কিন্তু বাতাস কার গোলাম? বাতাস কার গোলাম? আল্লাহ তাআলা বাতাসকে আদেশ দিলেন, আদ্দিমা আখাদ্দি, ও বাতাস আমার এই বান্দার যে অংশটা তোর ভেতরে গেছে ফিরায়া দি। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলতেছি, বান্দা আমি তোমাদেরকে এই মাটি থেকে বানিয়েছি, আবার তোমাদেরকে এই মাটিতেই ফিরায় নিব। ও বান্দা, আবার তোমাদেরকে এই মাটি থেকে আমি আল্লাহ বের করব। তোমরা ভাইবো না, অযথা তোমাদেরকে বানাইছি। দুনিয়ার মধ্যে যদি কেউ বিপদে পড়ে, প্রতিবেশী তার বিপদে সাহায্য করার জন্য আগে আসে, ভাই তার সাহায্য করার জন্য আগে আসে। আল্লাহ বলেন, বান্দারে ওই দিনটা এতটাই কঠিন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, বান্দা যেদিন মানুষ তার মা থেকে পলায়ন করবে, যেদিন মানুষ তার বাবা থেকে পলায়ন করবে, যেদিন মানুষ স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, দিনটা এতটাই ভয়ানক হবে। আল্লাহ হাবিব বিশ্বনবী আরবি বলেন, আমার উম্মত শুনো, ওই কঠিন দিন সূর্যটা মাথার আধা হাত উপরে থাকবে, সূর্যের তাপে মাথার মগজটা ভাতির মারের মতো টকবক করবে, কান দিয়া নাক দিয়া পায়খানার রাস্তা দিয়া মগজটা বিবি পড়বি। আল্লাহর হাবিব বলেন, জমিনটা পুরো তামা হয়ে যাবে। ওই কঠিন দিন তোমাদের হিসাব হবে, হিসাব দেওয়া ছাড়া তোমরা কেউ একটা পাও নড়াইতে পারবা না, হিসাব দিতে হবে। বনি ইসরায়েলের ওই লোকটারও একই হুকুম হয়ে গেল। তারে যখন আগুনে পোড়াইয়া বাতাসে উড়াইয়া দিছে, ফেরেশতাদের সামনে ওই বান্দাটারে জিজ্ঞেস করবার চাই, ফাইদান হুয়া কাইম। আল্লাহর হাবিব বলেন, ওই বান্দাটা যখন আল্লাহর সামনে দাঁড়াইল, ফেরেশতারা দৌড়ে যায় ওই বান্দাটারে জিজ্ঞেস করবি। আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার এই বান্দাটারে তোমরা জিজ্ঞেস করো না, আমি আল্লাহ নিজে জিজ্ঞেস করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তোমার আমলের হিসাব পরে হবে,
আগে তুমি বলো ইন্তেকালের আগে এমন ওসিয়ত কেন করেছো? বান্দাটা বলতেছে আল্লাহ, কেউ না জানলেও তো আল্লাহ তুমি জানো। আল্লাহ একটা নেক আমল করি না, আল্লাহ তোমার সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ তোমার সামনে যেন আমাকে দাঁড়াইতে না হয়, তোমার ভয়ে আমি আগুনে পুরা ছাই হয়ে গেছি। আল্লাহ বলেন বান্দা আমারে তুমি এতটাই ভয় করো, ও বান্দা সত্যি কি তুমি আমারে এতটাই ভয় পাও? ওই বান্দাটা বলতেছে জি আল্লাহ। হাদিস সাক্ষী আল্লাহ কেমন গফুর, একটা নেক আমলও নাই। তারপরেও আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, আমার এই বান্দাটার একটা নেক আমলও যদি না, কিন্তু আমার ভয়ে যে বান্দাটা আগুনে পুড়ে গেছে, আমি ওর জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ কইরা ওরে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহ কেমন ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে চায়। আল্লাহ উসিলা খুঁজে, আল্লাহ চায় আমার বান্দাটারে কেমনে মাফ কইরা জান্নাতে ঢুকানো যায়। কারণ বড়ই মুহাব্বত করে বানাইছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিছে, কিন্তু কোন মানুষ তার কথা শুনে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কি বললেন, আল্লাহ এতদিন ধরে দাওয়াত দে, দিনরাত আল্লাহ আপনার বান্দাদেরকে আপনার দিকে ডাকি, কিন্তু আমার দাওয়াত কোন কাজে আসে না। আল্লাহ আমার দাওয়াত তাদের মধ্যে কোনো কাজে রাখতেছে না। আল্লাহ আমি যখন তাদেরকে দাওয়াত দিবার যাই, আল্লাহ তারা কানে আঙ্গুল দিয়া রাখি, আল্লাহ তাদের চেহারাটা কাপড় দিয়া ঢাইকা ফেলে। ওগো আল্লাহ, আপনার কাছে আমার ফরিয়াদ হলো, আপনি এই কাফেরদেরকে এই জমিনে আর রাখবেন না। আল্লাহ কেমন মুহাব্বত করেন, একটু মনোযোগ দিয়ে শুনবো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদ্ধ করলেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ এতদিন যাদেরকে দাওয়াত দিলাম ওরা কথা শুনে না, আপনার কাছে আমার ফরিয়াদ হইল, একটা কাফেরের ঘর বাড়িও আপনি জমিনে রাখবেন না। আল্লাহ বললেন মুসা, আল্লাহ বললেন নূহরে পবিত্র জবান দিয়া বদ্ধ করছো, যে জবান কখনো মিথ্যা বলে না, যে জবান পবিত্র জবান, যে জবানটা সব সময় যিকরুল্লাহ মগ্ন থাকে, এমন পবিত্র জবান দিয়া বদ্ধ করছো। নূহরে নৌকা বানায়া নৌকার মধ্যে উঠে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানায়া নৌকার মধ্যে উঠে গেলেন। আল্লাহ প্লাবন দিয়া সব কিছু ধ্বংস করলেন। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলেন, নূহরে বদদুয়া দিছিলাম কাফির মুশরিক বেঈমানদেরকে ধ্বংস করার জন্য। নূহরে এবার নৌকা থেকে নামো, আর কাফির নাই, মুশরিক নাই, এবার তুমি জমিনে নামো। নূহরে জমিনে নাইমা
মাটি দ্বারা কিছু হাড়ি পাতিল বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ কতদিন বানাবো? আল্লাহ বলেন ওরে বানাইতে থাকো। দীর্ঘদিন যাবত হাড়ি পাতিল বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকদিন নির্দেশ দেন নূহরে তোমার হাতে যে লাঠিটা দেখা যাচ্ছে ওই হাতের লাঠি দিয়া সবগুলো হাড়ি পাতিল ভাঙো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো হাড়ি পাতিল ভাঙলেন। ভাঙ্গার পরে মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন নূহরে মনটা খারাপ করেছি আল্লাহ। বলে মনটা খারাপ কেন? বলে আল্লাহ হাড়ি পাতিল বানাইতে বললাম, বানাইলাম, রোদে শুকাইলাম, আল্লাহ বৃষ্টিতে ভিজবে, কুয়াশায় নষ্ট হবে, পলিথিন দিয়া ঢাকলাম, আল্লাহ এত কষ্ট করে বানাইছি, ওগো মালিক এত কষ্ট করে বানাইছি, কেনই বা বানাইলাম, আবার কেনই বা ভাঙলাম, কেনই বা বানাইতে বললেন আর কেনই বা ভাঙতে বললেন? আল্লাহ নিজের হাতে বানাইয়া নিজের হাতে ভাঙলাম, এই জন্যে মালিক কষ্ট লাগতেছে। আল্লাহ বলেন নূহরে হাড়ি পাতিল যে বানাইছো এগুলোর মধ্যে হাত দিছিলা? বলে না। পাও দিছিলা? বলে না। চোখ দিছিলা? বলে না। নূহরে নিজের হাতের লাঠি দিয়া যখন ভাঙছো কেউ কি তোমার কাছে আশ্রয় চাইছে? পয়গম্বর নূহ বলে না আল্লাহ। আল্লাহ বলে নূহরে হাত দেও নাই, পাও দেও নাই, চোখ দেও নাই, নিজের হাতের লাঠি দিয়া যখন ভাঙলা কেউ তোমার কাছে আশ্রয় চাই নাই, তাইলেও এগুলো ভাঙ্গা তোমার কষ্ট হয়। আমি মানুষকে কত সুন্দর করে বানাইছি জানো? আল্লাহ বলেন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলেন আমি মানুষকে কত সুন্দর করে বানাইছি, একটা দুইটা তিনটা না, আল্লাহ চারটা শপথ কি বলতেছি, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি, ওদেরকে জাহান্নামের জন্য বানাই নাই। নূহরে তোমার বদ্ধ শুই না আমার বান্দাদেরকে ধ্বংস করেছি। নূহরে এবার বুঝো আমি আল্লাহ কেমন কষ্ট হয়। নূহরে এত সুন্দর করে বানাইছি, কাফির মুশরিক বেঈমান সারা জীবনে একটা নেক আমল করল, ও নামি আমি আল্লাহ একটা একটা জান্নাত বরাদ্দ করে রাখছি, কারণ আমি আমার বান্দারে বড়ই মহব্বত করি, বড়ই ভালোবাসি, এত সুন্দর করে বানাইছি। আমার বান্দারে জাহান্নামে দেওয়ার জন্য চাই না। আমার বান্দা যদি জীবনের শেষ মুহূর্তে আইসা আমি আল্লাহর কাছে তওবা করে ওর সবগুলো গুনাহ মাফ কইরা ওর নামে জান্নাত বরাদ্দ করে দিব। এজন্য জান্নাতে যাইবার চাইতো ইনশাআল্লাহ। কে কে চায় হাত তুলে দেখায়? আল্লাহ শেষ রাত, আল্লাহ যারা মুরব্বী বাবারা, আল্লাহ যুবক ভাইয়েরা হাত তুলছে গো আল্লাহ, জান্নাতের ফেরনের ভিতরে থেকে হাত তুলছে আল্লাহ, প্রত্যেকের হাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। গুনাহ মাফ করা যাইতে হবে,
গুনাহ কেমনে মাফ করাইতে হবে জানেননি? গুনাহ নিয়ে ওই কবরে যাওয়া যাবে না। গুনাহ মাফ করার মেডিসিনের নাম হলো ইস্তিগফার। গুনাহ মাফ করার মেডিসিনের নাম কি? ইস্তিগফার। ইস্তিগফার হচ্ছে গুনাহ মাফ করার সাবান। কাপড় ধোয়ার যেরকম সাবান থাকে না, কাপড়ে যেরকম সাবান দিয়া ঘষা দিলে কাপড় পরিষ্কার হয়, ঠিক অনুরূপ গুনাহগার বান্দা যখন ইস্তিগফার করে, আল্লাহর কাছে যখন মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ কইরা ওরে একদম স্বচ্ছ পরিচ্ছন্ন বানায় দিবেন। সুবহানাল্লাহ। এমন মাফ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু আনিয যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে যে ব্যক্তিটা তওবা করে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মাফ করেন যেন ওর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। এজন্য তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইস্তিগফার যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, বান্দা হে, তোমরা তোমাদের কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এক নাম্বার পুরস্কার, ইস্তিগফার করলে আল্লাহ জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করবেন। দুই নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা, তোমরা যদি ইস্তিগফার করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করবে। এজন্য ইস্তিগফার করব তো। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছে, বান্দা তোমার অর্থ নাই, তোমার সম্পদ নাই, তুমি গরীব, বান্দা ইস্তিগফার করো, ইউমদিদকুম বিআমওয়াল। বান্দা ইস্তিগফার করো, আল্লাহ তাআলা তোমারে সম্পদ দিয়া সাহায্য করবে। ওয়া বানিন। বান্দা, তোমার সন্তান হয় না, বাবার দরবারে গিয়ে সন্তান চাও, চাই কি চাই না? মাজারে গিয়া সেজদা দেয়, দেয় কি দেয় না? সন্তান চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ বলতেছি, বান্দা বাবার কাছে যাওয়ার দরকার না, বান্দা সন্তান পাই না, ইস্তিগফার করো। আল্লাহ বলেন, ওয়া বানিন। ইস্তিগফার যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের কি সন্তান দিয়া সাহায্য করবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলে, বান্দা ইস্তিগফার যদি তোমরা পড়ো, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাতের মালিক বানায় দিবি, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়। এজন্য ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। ইস্তিগফার কেমনে করব? আস্তাগফিরুল্লাহ, সবাই আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি তিনবার
ঘুমাবার পূর্বে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিবে। এজন্য বলবো তো ইনশাআল্লাহ। কিন্তু আমরা অনেকেই বলি আস্তাগফিরুল্লাহ, কি পড়ে? আমরা অনেকেই তাড়াহুড়া করতে গিয়া সময় বাঁচাইতে গিয়ে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বললে ঈমান নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কারণ আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই। কিন্তু কেউ যদি আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ এর অর্থ হয় আল্লাহ আমি আপনারে মানি না, আপনারে অস্বীকার করি, নাউজুবিল্লাহ। এজন্য এই বাক্যটা শুদ্ধ করে শিখবো তো ইনশাআল্লাহ। হুজুরদের কাছে যাব, ওলামায়ে কেরামদের কাছে গিয়ে আমি যে নামাজ পড়ি, টুকটাক যতটুকু আমল করি, অনেকের আমল সারা বছর নামাজ পড়তেছে কিন্তু ওযুই হয় না, অনেকে আছে না মুহতারাম। আমল অল্প হোক কিন্তু আমলটা যদি বিশুদ্ধ হয়, অল্প আমল আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমলটাকে বিশুদ্ধ করো, অল্প হলেও এই অল্প আমল, অল্প বিশুদ্ধ আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হুজুরদের কাছে গিয়ে আমল শিখবো তো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে